একদিন রাজসভা শুরু হতে সবাই মিলে মন্ত্রীমশাইয়ের পেছনে লাগলো। মহারাজ তো প্রথমে এসে বলল, মন্ত্রী গোপাল তোমাকে নিয়ে রোজ কত মজা করে, কিন্তু তুমি উল্টে কিছুই বলতে পারো না গোপালকে। গোপাল বলল, উনি উল্টে কি করে কিছু বলবেন মহারাজ? উনি বললে আমি এমন পাল্টা দেবো যে উনি পাটকেল খেয়ে পটল তুলবেন। মন্ত্রীমশাই বলল, গোপাল এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। হ্যাঁ। সভাকবি বলল, আপনার রাগ আর মনের দাগ দুটোই এক। মন্ত্রীমশাই একদম পচা, কোনো কাজেরই না। গোপাল হেসে হেসে বলল, এ মা, শেষ পর্যন্ত সভাকবি আপনার পেছনে লাগছে। তারপর অনেক মজা করার পর রাজসভা শেষ হয়ে গেল। মন্ত্রীমশাই বাড়িতে আসলো খুব খিদে পেয়েছে বলে দরজার সামনে থেকে গিন্নিকে ডাকতে থাকলো, গিন্নি, ও গিন্নি, আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে খেতে দাও। মন্ত্রীগিন্নি কোনো সাড়াই দিল না। তারপর মন্ত্রী ঘরে ঢুকে দেখে গিন্নি এখনও শুয়ে আছে। আর মন্ত্রীমশাইয়ের গিন্নির পাশে গিয়ে বলে, কী গো গিন্নি, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রীগিন্নি বলল, রান্না করতে পারিনি গো। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, রান্না করতে পারোনি মানে? কেন রান্না করনি? মন্ত্রীগিন্নি বলল, খুব কষ্ট হচ্ছে গো, শরীরটা খুবই খারাপ আমার। মন্ত্রীমশাই বলল, সে কি, এবার আমি খাবো কি? মন্ত্রীগিন্নি বলল, কে বলছে তুমি হ্যাঁ এইদিকে? গিন্নি বলল, আমি এদিকে মরতে বসেছি আর তোমার খাওয়ার চিন্তা হচ্ছে? হ্যাঁ, এখনই যাও রাজবৈদ্যের কাছে গিয়ে নিয়ে আসো রাজবৈদ্যকে। তারপর মন্ত্রীমশাই রাজবৈদ্যের বাড়িতে গেল এবং রাজবৈদ্যকে নিয়ে আসলো। রাজবৈদ্যকে নিয়ে আসার সময় গোপাল আড়াল থেকে দেখতে পেল যে রাজবৈদ্যকে মন্ত্রীমশাই বাড়িতে নিয়ে যাচ্ছে। তাই গোপালও লুকিয়ে লুকিয়ে দেখল যে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে অসুস্থ। দেখে যে মন্ত্রীগিন্নি খুবই অসুস্থ। তারপর গোপাল বাড়িতে চলে আসে। গোপালগিন্নি গোপালকে বলল, কি গো, আজ এত দেরি করলে কেন? গোপাল বলল, আর বলো না গো, আমি রাজসভা থেকে বাড়ি আসছিলাম, সেই সময় দেখলাম যে মন্ত্রীমশাই রাজবৈদ্যকে নিয়ে তার বাড়িতে গেল। তাই আমিও একটু লুকিয়ে লুকিয়ে দেখলাম যে কে অসুস্থ। গিয়ে দেখে গিন্নিমার শরীর খুবই খারাপ, তাই একটু দেরি হয়ে গেল গো। গোপালগিন্নি বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে এসো, খেতে বসো। এদিকে মন্ত্রীমশাই খাওয়া দাওয়া না করেই রান্না চাপিয়ে দিল। মন্ত্রীমশাই রান্না করছে আর বলছে, ধুর ধুর, এসব রান্না বান্না কি আর ভালো লাগে? রাজবাড়িতে কত কাজ, তারপর বাড়ি এসে রান্না করা, ধুর ধুর, ভালো লাগে না। এক কাজ করি, আমি আবার একটা বিয়ে করব। এই বলে মন্ত্রীমশাই রান্না না করে গিন্নির কাছে গেল। গিন্নিকে বলল, গিন্নি গিন্নি, ওঠো ওঠো, তুমি রেডি হয়ে নাও তো তাড়াতাড়ি, আমি তোমাকে ভালো বৈদ্য দেখাবো। মন্ত্রীগিন্নি বলল, কেন গো, কী হলো? রাজবৈদ্য তো আমাকে দেখে গেল এক্ষুনি। মন্ত্রীমশাই বলল, ছাড়ো তো ছাড়ো, রাজবৈদ্যের ভরসা আমি করি না একদম। মন্ত্রীগিন্নি বলল, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো গো। তারপর মন্ত্রীমশাই মন্ত্রীগিন্নিকে গরুর গাড়িতে করে তার বাপের বাড়িতে নিয়ে আসলো। মন্ত্রীগিন্নি বলল, কী গো, তুমি তো বললে তুমি আমাকে ভালো বৈদ্য দেখাতে নিয়ে যাচ্ছ, তুমি আমার বাপের বাড়িতে নিয়ে আসলে কেন? মন্ত্রীমশাই বলল, তোমাকে তোমার বাপের বাড়িতে দিতে এসেছি, এবার রোগী গিন্নিকে আমি আমার বাড়িতে রাখবো না, আমি আবার একটা বিয়ে করব। এই বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে গেল। সেদিন দুপুরবেলা গোপাল কিছু ফল নিয়ে মন্ত্রীগিন্নিকে দেখতে গেল। গোপাল গিন্নিমার কথা মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করতে মন্ত্রীমশাই বলল, গিন্নিমা তার বাপের বাড়িতে রেখে এসেছি আমি, আবার একটা বিয়ে করব, এরকম রোগী গিন্নিকে আমি আমার বাড়িতে রাখবো না। গোপাল মনে মনে বলল, এই দেখেছো, দেখে তো মন্ত্রীমশাই কোনোদিন শিক্ষা হবে না। যে এতদিন ধরে তার সেবা যত্ন করলো, তার একটু শরীর খারাপ হতে না হতেই তার বাপের বাড়িতে রেখে আসলো, আবার বলছে নাকি বিয়ে করবে। তারপর গোপাল মন্ত্রীমশাইকে একটু উচকে দেওয়ার জন্য গোপাল বলল, মন্ত্রীমশাই আপনি না ঠিক করেছেন। মন্ত্রীমশাই বলল, কি বল মন্ত্রীমশাই বলল, কি আমি ঠিক করেছি? সে কি তুমি আমার হয়ে কথা বলছো? গোপাল আর শুনেও শান্তি। গোপাল বলল, এ মা, না বলার কি আছে মন্ত্রীমশাই, ঠিক আজকে তো ঠিক বলতেই হবে। তা এখন কি করবেন ভাবছেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলল, আর একটা বিয়ে করব, তার জন্য তো একটা ঘটক ঠিক করতে হবে। গোপাল বলল, আরে না না, ঘটকের কি দরকার, আমি আছি তো মেয়ে দেখে যাওয়ার জন্য, আমি আছি। মন্ত্রীমশাই বলল, সত্যি গোপাল, সত্যি সত্যি তুমি দেখবে আমার জন্য মেয়ে? গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, না দেখার কি আছে, কিন্তু একটা কথা, তার বদলে আমাকে পারিশ্রমিক দিতে হবে, একজন পাত্রী পিছু একটা করে সোনার মোহর। মন্ত্রীমশাই বলল, তাই হবে গোপাল, তাই হবে।
তারপর গোপাল সেখান থেকে চলে গেল। পরের দিন গোপাল মন্ত্রীগিন্নির বাপের বাড়িতে গিয়ে কিছু ফলমূল দিয়ে আসলো এবং মন্ত্রীগিন্নিকে বলেও আসলো যে গিন্নিমা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার চিকিৎসা এখান থেকেই হবে। এইসব বলার পর তারপর বাড়িতে আসলো। গোপাল বাড়িতে এসে গিন্নিকে বলল, গিন্নি, ও গিন্নি, তোমার একটা শাড়ি দাও না দেখি। গোপাল গিন্নি বলল, শাড়ি নিয়ে তুমি কি করবে শুনি? গোপাল বলল, মেয়ে সাজবো, মেয়ে। তারপর গোপাল মেয়ে সেজে মন্ত্রীমশাইয়ের কাছে গেল। মন্ত্রীমশাইয়ের প্রথমে মেয়েটাকে দেখে খুব পছন্দ হলো, কিন্তু একটু পরে দেখতে পেল যে মেয়েটার হাঁপানি কাশি আছে, তাই সুন্দরী মেয়েটাকে তাড়িয়ে দিল। পরের দিন গোপাল সাদা শাড়ি পরে বিধবা বয়স্ক মহিলা সেজে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল। ওই মন্ত্রীমশাই বিধবা বয়স্ক মহিলাকে দেখে খুব রেগে গেল, তাই তাড়াতাড়ি করে তাড়িয়ে দিল। একটু পরে গোপাল আসলো মন্ত্রীমশাইয়ের কাছে। মন্ত্রীমশাই বলল, গোপাল, ও গোপাল, তুমি এসব কাদেরকে পাঠাচ্ছ গো? হ্যাঁ। গোপাল বলে, কেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলে, কেন মানে? প্রথমে একজন আসলো খুব সুন্দর, কিন্তু তার হাঁপানি আছে। দ্বিতীয় আসলো সে বিধবা বয়স্ক মহিলা। গোপাল বলল, আচ্ছা বেশ, এবার একজন আছে খুব সুন্দরী, সুকণ্ঠী। সকলে উঠে আপনি কোকিল কণ্ঠের কথা শুনবেন। মন্ত্রীমশাই এইসব কথা শুনে তো খুব খুশি হয়ে গেল। গোপাল বলল, মন্ত্রীমশাই, আর কোনো দেখাদেখি হবে না, এবার একেবারে বিয়ে। মন্ত্রীমশাই বলল, কি বলছো গোপাল, একেবারে বিয়ে? কবে বিয়ে করব? আমি কবে বিয়ে করব? বলো বলো। গোপাল বলল, কালকেই বিয়ে করবেন আপনি। আমি সব কিছু রেডি করে রাখবো। আপনি কিছু মোহর আমাকে দিয়ে দিন, আমি সব কিছু তৈরি করে রাখছি। তারপর আপনি শুধু কালকে গিয়ে বিয়েটা করে নেবেন। তারপর মন্ত্রীমশাই 50 স্বর্ণমুদ্রা গোপালকে দিল। গোপাল ওই টাকা দিয়ে মন্ত্রীগিন্নি চিকিৎসা করালো। তারপর গোপাল বিয়ের ব্যবস্থা করলে এবং বিয়ের জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিল। মন্ত্রীমশাই অপেক্ষা করতে না পারে পরের দিন তৈরি হয়ে চলে এলো বিয়ে করতে। গিয়ে দেখলো গোপাল ছাতানাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। মন্ত্রীমশাই গোপাল বলে, গোপাল, তুমি তো খুব সুন্দর করে ছাতানাটা সাজিয়েছো, তা মেয়ে কোথায়? গোপাল বলল, মেয়ে সেজে গুজিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। আর হ্যাঁ, ছাদনার তলায় আগে তো বসুন। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ হ্যাঁ, ছাদনার তলাতে বসছি। তারপর মন্ত্রীমশাই ছাদনা তলায় পা দিতেই মন্ত্রীমশাই একটা গর্তে পড়ে গেল এবং মন্ত্রীমশাইয়ের পা একটা ভেঙে গেল। মন্ত্রীমশাই বলল, গোপাল, আমার বিয়ে কখন হবে? গোপাল বলল, মন্ত্রীমশাই, আপনার তো পা ভেঙে গেছে, কে বা আপনাকে বিয়ে করবে? হ্যাঁ, কোনো মেয়ে আপনাকে আর বিয়ে করবে না। আপনি তো রোগী মেয়েকে দেখতে চান না, তাহলে ভালো মেয়ে আপনাকে বিয়ে করবে কেন? মন্ত্রীমশাই বলল, গোপাল, আমি আমার পুরনো বউকে চাই। তারপর মন্ত্রীমশাই এবং গোপাল মন্ত্রীগিন্নির বাপের বাড়িতে গেল। মন্ত্রীগিন্নি দরজা খুলে বলল, কি গো, কেউ বিয়ে করলো না বুঝি? মন্ত্রীমশাই বলল, ও গিন্নি, বাড়িতে চলো না গো। তারপর মন্ত্রীমশাই মন্ত্রীগিন্নিকে নিয়ে বাড়িতে আসলো। আর এতদিন তো মন্ত্রীগিন্নি খুব ভালোভাবেই সুস্থ হয়ে গেছে, তাই মন্ত্রীগিন্নি মন্ত্রীমশাই সেবা করলো আর একটু দুষ্টুমি করে ভাঙা পায়ে একটু ব্যথা দিল। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।